দক্ষিণবঙ্গে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের জেলায় বাড়বে ঝড় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। আগামীকাল রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি, আর সোমবার থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। আর নাগারে বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। বৃষ্টিতে জল থই থই রাজধানীর রাজপথ। লাজপত নগর, আরকে পুরম সহ একাধিক এলাকায় জল জমে বিপত্তি। জমা জলের জেরে যানজটে জেরবার। টানা বৃষ্টিতে ব্যাহত বিমান চলাচলও। একাধিক বিমানের ওঠানামায় দেরি হচ্ছে। আজও দিল্লি সহ এনসিআর জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। আগামীকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নজর রাখবো আজ মাধ্যমিকের ফল প্রকাশ। সকাল 9টায় ফল ঘোষণা মধ্য শিক্ষা পর্ষদের। একই সঙ্গে মেধা তালিকা প্রকাশ পর্ষদ সভাপতির। আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে মাধ্যমিকের ফল প্রকাশ। 10ই ফেব্রুয়ারি আমরা জানি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। 22শে ফেব্রুয়ারি শেষ হয় মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা শেষের 70 দিনের মাথায় রেজাল্ট মাধ্যমিকের। ঠিক সকাল 9টায় ফল ঘোষণা হবে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে। বিস্তারিত জানাবে প্রতিনিধি সোমরাজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ। দেখো, আর কিছুক্ষণের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। 70 দিনের মাথায় মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের ফল প্রকাশ করবে। গতবারের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম রয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রথম 10তম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করা হবে। সকাল 9টার সময় আনুষ্ঠানিকভাবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ফলাফল প্রকাশ করার পরেই সকাল 10টার পর থেকে ছাত্রছাত্রীরা ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন। স্কুলগুলি আজ থেকেই বিভিন্ন ক্যাম্প অফিস থেকে তাদের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করবেন এবং তারপর স্কুলগুলি আজকেই ছাত্রছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট দিয়ে দেবেন। সব মিলিয়ে গতবারের থেকে তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কম, যদিও 70 দিনের মাথায় এবারে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের ফল প্রকাশ করছে। সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। বেশ, ধন্যবাদ সোমরাজ। দুটি ঘটনার যোগসূত্র, আর সেই যোগসূত্র খুঁজতে হলে আমাদের চোখ রাখতে হবে পরশু দিনের দিকে। কেন? ছবিটা দেখাই আপনাদের। বুধবার বিকেল 5:30 দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ জয় হে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর ঠিক এর কয়েক ঘন্টার মধ্যেই দীঘায় পৌঁছে যান দিলীপ ঘোষ। সেই ছবিটাও দেখাই আপনাদের। জগন্নাথ ধাম দর্শন, তারপর মুখ্যমন্ত্রীর পাশে দিলীপ ঘোষ। আর এরপর থেকেই রাজ্য বিজেপির অন্দরমহল সরগরম। দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের দিনই দিলীপের পৌঁছে যাওয়া ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জোর চর্চা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দেন, দলের নীতি বিরুদ্ধ কাজ করেছেন প্রাক্তন রাজ্য সভাপতি। দীঘা ধামে দিলীপ গর্জন। বঙ্গ বিজেপিকে তুলে ধরা দিলীপের। পদ্ম নেতার নিশানায় বর্তমান নেতৃত্ব। নাম না করে দল বদলুদের নিশানা দিলীপের। রাজনীতি ছাড়লেও দল না ছাড়ার ঘোষণা করছেন দিলীপ ঘোষ। গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি।
এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলায় সবকিছু তো রাজনীতি হয়, হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে, আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে। যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা, আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে, না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। দিলীপের বিরুদ্ধে সরব সৌমিত্র, অর্জুনরা। মাথার চুল যখন পাকা হয়ে যায়, সাদা হয়ে যায়, যখন মতিভ্রম হয়, তখন আর সেই মাথার সাদা চুলটা যখন মাথা থেকে পড়ে যায় কোনো দাম থাকে না। ঠিক দিলীপ বাবুর মতিভ্রম হয়েছে, ওটা এখন বাংলার পলিটিক্সে ক্লোজ চ্যাপ্টার, ওটা আর কোনো চ্যাপ্টারই নয়। অনেকে রাজনীতিতে সিনিয়র বয়স হলে হারিয়ে যায়, দিলীপটাও কালের গতিতে উনি হারিয়ে যাবেন। আপনারা হাইলাইট করছেন, এটা আমরা অনেক দিন ধরে জানি। যখন উনি এমএলএ ছিলেন, আর তখন থেকে আমরা দেখতাম বিধানসভা মনস্টিজ্ঞা হয়তো বলতো, বক্তব্য রাখতো। দিলীপ বাবু সবসময় কখনো ববি হাকিম, কখনো পার্থ চ্যাটার্জির কাছে বসে গল্প করতেন। এটা বিজেপি সব কর্মীরা জানতো। আজকে কর্মীরা বহিঃপ্রকাশ করে উনি কবে দলকে দাঁড় করালেন, দলকে মোদিজি দাঁড় করিয়েছেন, দলকে অমিত শাহ দাঁড় করেন, উনি আবার কবে দাঁড় করালেন? কিন্তু আমরা জানতাম উনি দল বিরোধী কাজ, উনি মমতা ব্যানার্জির সঙ্গে তলা আন্ডারস্ট্যান্ডিং রাখেন, নাহলে মমতা ব্যানার্জি হঠাৎ উনাকে ডাকবে কেন? এটা তো বোঝা ব্যাপার আছে। আমাদের বাড়িতে রোজ পুলিশ এ নিয়ে পৌঁছে যায়, নোটিশ নিয়ে পৌঁছে যায়, উনার বিয়ে বাড়িতে ফুল নিয়ে পৌঁছে যায়, সেটা বুঝতে পারছেন না? দিলীপের প্রশংসা করেই সুকান্ত সৌমিত্রদের নিশানা, সুকান্ত সৌমিত্রদের নিশানা কুণাল ঘোষের। আফটার তপন শিকদার, আমি একজন সাংবাদিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, দিলীপ বাবুর সঙ্গে তার রাজনৈতিক লাইন নিয়ে আমার মতবিরোধ ছিল, আছে এবং থাকবে, কিন্তু দিলীপ ঘোষ আফটার তপন শিকদার সব থেকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সফল এবং বিজেপি কর্মীদের কাছে গ্রহণযোগ্য। তাকে আঙুল তোলার অধিকার ওই বিজেপির মধ্যে কজনের আছে? আজকে এইসব ফেসবুক টুইটার হাতে এইসব আছে বলে এই কিছু কিছু নেতা এইসব পোস্ট করলে ভেসে থাকার চেষ্টা করেন। দিলীপ ঘোষকে আক্রমণ করলেও যে খবর হওয়া যায়, সেটাই বিজেপির কিছু প্রাক্তন সভাপতি জানেন। লড়াইটা রাজনৈতিক লড়াইতে রাখছেন, ভগবানের বিরুদ্ধে, মন্দিরের বিরুদ্ধে নিয়ে গেলেন না। কিন্তু যারা ভেজাল হিন্দু, যারা শুধু রাজনীতি করার জন্য হিন্দুত্বকে ব্যবহার করছে, তারা লড়াইটা মন্দির আর জগন্নাথ দেবের বিরুদ্ধে নিয়ে চলে গেল।